বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এনসিপির প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা আজ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক ১০০ জনের তালিকা ঘোষণা করা হবে। এরপর জানাবো উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন আজ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে নাগরিকদের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামাত ইসলাম, বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সব নাগরিকের মধ্যে আমরা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চাই। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাতে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যে যে আকাশচুম্বী ব্যবধান রয়েছে সেটি কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। জানাবো বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করে না, বললেন বিএনপি নেতা ডক্টর জালাল উদ্দিন আহমেদ। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তারা বাংলাদেশ জামাত ইসলামের সমালোচনা করেছেন এবং জানিয়েছেন, আমরা কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করি না। এবং সর্বশেষ জানাবো কড়া পুলিশি নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের ঢল। ফিলিস্তিনে দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অবৈধ ইসরায়েলি বসতিদের প্রায় ২০০ বাসিন্দা জোরপূর্বক ঢুকে পড়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তারা সেখানে প্রবেশ করেছে। অবৈধ ইসরায়েলি বসতির এই বাসিন্দাদের উস্কানিমূলক অনুপ্রবেশের ঘটনায় আল-আকসা চত্বরে আবারও উত্তেজনা বেড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র এই মসজিদ প্রাঙ্গণকে ভাগ করায় দীর্ঘমেয়াদী প্রচেষ্টার অংশ হিসেবে সব ঘটনা তারা ঘটাচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এনসিপির প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ 10টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নাগরিক পার্টি মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। মঙ্গলবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন এই তথ্য নিশ্চিত করেছে। এনসিপি সূত্র থেকে জানা গেছে, প্রাথমিকভাবে ১০০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। এরপর ধাপে ধাপে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেছেন, আমাদের প্রায় ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত ১০ তারিখের মধ্যে আমরা এই আসনগুলো প্রার্থিতা ঘোষণা করব। এনসিপির নেতারা আরও জানান, ধাপে ধাপে
প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে 100 আসনে প্রার্থীদের নাম আমরা ঘোষণা করব। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে চলতি মাসেই এসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চায় এনসিপি। গত 6 নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি করে এনসিপি 20 নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে দলটি 1484টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন আজ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ক্রীড়া উপদেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়। কি বিষয় সংবাদ সম্মেলন ডাকবেন সেটি উল্লেখ না করা হলেও উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে এতে জানা গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের গুঞ্জন উঠেছে। তিনি ঢাকা 10 আসন, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। সেজন্য ইতিমধ্যে আসনে ভোটারও হয়েছেন তিনি। তার আগে তিনি যখন তার এলাকায় ছিলেন তখন আসলে তিনি যে এলাকায় ভোটার হতে চান এই এলাকায় তিনি কথা না জানালে, অর্থাৎ তার এলাকার সাধারণ মানুষ যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে একরকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। অবশেষে তিনি সেখান থেকে তার ভোট বাতিল করে তারপর তিনি ঢাকায় তার ভোটটি নিয়ে আসেন। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি হয়তো ঢাকা থেকেই নির্বাচন করবেন এবং এই কথাগুলো তিনি বলছিলেন এমন একটি সময় যখন নির্বাচন আর মাত্র 2 মাস বাকি আছে অবস্থায় তিনি এটি করেছেন। নাগরিকদের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামাত, বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সব নাগরিকদের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামাত ইসলাম। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যে আকাশচুম্বী ব্যবস্থা কমিয়ে আনা ছাড়াও সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মঙ্গলবার 9 ডিসেম্বর রাজধানীর মিরপুরে কাফরুলে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির বলেন, আমাদের অনেক বন্ধু রয়েছে, তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবে, কিন্তু আমরা ক্ষমতায় গেলে 3 শর্তে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি বিস্তার হয়ে উঠেছে। নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না হলে দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে। তাই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শতভাগ সুষ্ঠু করার জন্য সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব নিয়ে দেশ গড়ার সুযোগ দিতে হবে। এজন্য বাংলাদেশ জামাত ইসলাম সব সময় কাজ করে এবং সেভাবেই তারা আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে। যেটা আপনারা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলেন, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সব থেকে বড় ভূমিকা রাখছে। বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, বললেন ডাক্তার জালাল উদ্দিন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 9 ডিসেম্বর বিকেলে মতলবের দক্ষিণ উপজেলা মতলব পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর 2 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল এবং পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার। প্রধান অতিথি হিসেবে ডক্টর জালাল উদ্দিন বলেছেন, আমাদের প্রিয় দেশনেত্রীর সুস্থতা কামনায় সবাই আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের দোয়া তার আরোগ্য ও নতুন
নতুন শক্তির উৎস হয়ে উঠবে। তিনি আরও বলেন, একটি দল ইসলাম ধর্মকে নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে এবং ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করার যে পায়তারা করছে, এসব ভণ্ডমার্কা রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দেশের প্রতিটি মানুষ আলেম ও ইসলাম সম্পর্কে যেটা জানে সেটা কখনোই তাদের ইসলাম হতে পারে না। এদেশের মানুষ মদিনার ইসলামকে পছন্দ করে ভালোবাসে, কিন্তু এখন তারা যে ইসলামের কথা বলছে মূলত এটা কোনো ইসলাম হতে পারে না, এটা কোনো মদিনার ইসলাম নয়। এই ইসলাম তাদের মন গড়া মওদুদিবাদের ইসলাম। এসব রাজনৈতিক দলকে দেশের মানুষ কখনোই মেনে নেবে না।